আজ আমি বাড়িতে থাকা উপকরণ সুজি দিয়ে খুব সহজে বানানো যায় কিন্তু খেতে ভীষণ ভালো হয় এরকম একটা মিষ্টি বানানো দেখাবো। আর এই মিষ্টিটা বানানো কিন্তু একেবারেই সহজ, যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন এবার আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি। আর এই মিষ্টিটা খেয়ে কিন্তু বোঝাই যাবে না এটা সুজি দিয়ে বানানো হয়েছে। তো চলুন দারুণ স্বাদের সুজির মিষ্টিগুলো বানানো শুরু করা যাক। সুজির মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ সুজি নিয়েছি। এখানে 100 গ্রাম সুজি আছে। এবার এই সুজিগুলো মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। সুজির এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে সুজিগুলোকে ভালো করে পাউডারে পরিণত করে নিতে হবে। মিক্সিটাকে চালিয়ে সুজিগুলোকে ভালো করে পাউডারে পরিণত করে নিয়েছি। এতে মিষ্টিগুলো খুব ভালো হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে, বোঝাই যাবে না এটা সুজি দিয়ে বানানো হয়েছে। এখন সুজির পাউডারগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেছে, এখন কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সুজি। এবার সুজিগুলোকে এইভাবে কন্টিনিউ 3 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না সুজির মধ্যে কালারটা চেঞ্জ হচ্ছে। খুব বেশিও কিন্তু লাল করা যাবে না, একেবারে হালকা লাল করে ভেজে নিতে হবে। এতে মিষ্টির মধ্যে স্বাদটা খুব ভালো আসবে। আর ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু লোতে রাখতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে 3 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছি। আপনারা দেখুন সুজির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ নারকেলের গুঁড়ো। এখানে আমি ড্রাই কোকোনাট পাউডার দিয়েছি, আপনারা চাইলে ফ্রেশ নারকেল নিয়েও সেটাকে মিক্সিতে পেস্ট করে দিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ চিনি। এখানে আমি যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই চিনি দিচ্ছি। এখন চিনিগুলোও ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে আমি আরো 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। আর এইভাবে নাড়াচাড়া করলে চিনিগুলো মেল্ট হয়ে যাবে। 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, কালারটা কিন্তু আরো চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ দুধ। এখন দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা লোতে রেখে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মেশাতে হবে যতক্ষণ না চিনিগুলো মেল্ট হয়ে যাচ্ছে। চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এখন এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটি ঘন করে নিয়েছি আর ঘন হয়ে একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণটিকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। এইভাবে একবার সুজির মিষ্টিটা আপনারা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। এবার মিশ্রণটিকে এইভাবে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে। হাতে আমি এই সময় সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিয়েছি। এখন এই মিশ্রণটি থেকে অল্প করে অংশ নিয়ে নিতে হবে। এইভাবে অল্প অল্প অংশ নিয়ে হাতের মুঠোর মধ্যে প্রথমে একটু গোল বলের মতন বানিয়ে নেব। গোল বলের মতন বানিয়ে এইভাবে একটু লম্বা করে নিলাম।
তারপরে এইভাবে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। সুজির মিষ্টিটা রেডি হয়ে গেছে। আপনারা এইভাবেও সার্ভ করতে পারেন। আর এই মিষ্টিগুলোকে যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য সামান্য পরিমাণ আমি ড্রাই কোকোনাট পাউডার নিয়েছি। এখন ভালো করে এইভাবে কোট করে নিচ্ছি মিষ্টিগুলোকে। ভালো করে কোট করে নিলে মিষ্টিগুলো দেখতে আরো বেশি ভালো লাগে। আর এই মিষ্টিটার মাঝখানে আমি একটা চেরি ফলকে গোল করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিচ্ছি। এখন আমি আপনাদের আর একটা মিষ্টি বানানো দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে নিতে হবে। প্রথমে এইভাবে হাতে প্রেস করে করে গোল করে নিতে হবে। এইভাবে গোল করে তারপরে এইভাবে একটু লম্বা করে নিলাম। এখন উপরের দিকটা এইভাবে প্রেস করে মিষ্টিগুলো রেডি করে নিতে হবে, এতে মিষ্টিগুলো দেখতে বেশ ভালো লাগে। এইভাবে একবার সুজির মিষ্টিগুলো আপনারা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখন এই সুজির মিষ্টিটাকে কোকোনাট পাউডার উপরে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। আপনারা এখানে কোকোনাট পাউডারের জায়গায় মাওয়াও নিতে পারেন। আর এই কোকোনাট পাউডারগুলো আপনারা কিনতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা চেক করতে পারেন। ঠিক একইভাবে মাঝখানে একটা কেটে রাখা চেরি ফল দিয়ে দিচ্ছি। এই মিষ্টিটাও রেডি হয়ে গেল। একইভাবে সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিচ্ছি, তারপর আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। একইভাবে আমি সমস্ত সুজির মিষ্টিগুলো রেডি করে নিয়েছি। আর এই মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাড়িতে অবশ্যই এইভাবে একবার সুজির মিষ্টিগুলো বানিয়ে দেখবেন, খেলে কিন্তু বোঝাই যাবে না সুজি দিয়ে বানানো হয়েছে। রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না মিষ্টিগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এই মিষ্টির রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন এবার আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি। তো চলুন ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।